সালামু আলাইকুম রহমতুল্লাহ। মনটা ভালো নাই হাদির খবর শোনার পর থেকে, কিন্তু কাজের সময় কাজ করতে হবে। তো গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই যে খুনি বা যে মার্ডারার, সে খুনি না হোক, আল্লাহ তালা হাদিকে হেফাজত করুক। মানে গত বছর নভেম্বর মাসে সে এক জায়গায় অস্ত্র দিয়ে একটা স্কুলে চাঁদাবাজি করতে গেছিলো, ওইখান থেকে তাকে ধরা হয়েছিল। তাহলে 2024-এর নভেম্বরে, অর্থাৎ এই সরকারের আমলেই সে যদি অ্যারেস্ট হয়, তাহলে সে কিভাবে ছাড়া পাইলো, তাকে কে ছাড়লো, কত টাকার বিনিময়ে ছাড়লো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা বের করতে হবে জনগণকে। এবং আরেকটা বিষয় হইল যে এর যে নিশানা, অর্থাৎ চলন্ত অবস্থায় মাথায় গুলি করা, ইটস ভেরি ডিফিকাল্ট। এটা বাংলাদেশের আর্মিরাও পারবে বলে আমি মনে করি না। তো এইটা চলন্ত অবস্থায় নিশানা ঠিক রাখা, এটা কিভাবে সে করলো, তার মানে সে প্রফেশনাল খুনি। তো আসিফ নজরুল এইটার সাথে জড়িত আছে কিনা এগুলো দেখতে হবে। প্লাস হলো যে এর মধ্যে বাংলাদেশের ইমিগ্রেশন চেক করতে হবে, এর মধ্যে ইন্ডিয়া থেকে কেউ আসছে কিনা, এগুলো খেয়াল রাখতে হবে। আর এটা খুব ইজি, পুলিশ চাইলে সিসি ক্যামেরা দিয়ে ওই রাস্তায় কতগুলো মোটরসাইকেল গেছে সেগুলো চেক করতে পারে। আবার হাদির আশপাশে বর্তমানে যারা আছে, এদের মধ্যে আরও কেউ ঘাতক লুকায় আছে কিনা, বা যে ছেলেটা খুন করছিল ওর ঘনিষ্ঠ কারা আছে, ওদেরকেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। আর সবাইকে বলবো যার যার নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকবেন। এবং আসলে এই মুহূর্তে সবার সজাগ থাকতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।